পতিতদের অন্তখানা এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কথা ঠিক না বেঠে? এই জন্য শুধু জিকির করার নাম ইসলাম নয়, আমার নবী উহুদের ময়দানে পাথর খেয়েছেন ইসলাম যদি মানতে হয়। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানবা পরিপূর্ণ ইসলাম মানবা। যারা পরিপূর্ণ মানে না, মুনাফিকরা পরিপূর্ণ মানে না, ঠিক না ঠিক? নবীর পিছনে মুনাফিকরাও নামাজ পড়তো, পাগড়ি ছিল, লম্বা দাড়িও ছিল। জিবরাইল আমিন লিস্ট নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ এই যে নেন মুনাফিকের লিস্টি। নবী বললেন মুনাফিকের লিস্টে তো দেখা যায় প্রথমে যার নাম, ওটা দেখা যায় আমার পিছনেই নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই, দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে। জিবরাইল আমিন ডাক দিয়ে রাসূলুল্লাহ, দাঁড়িয়ে আর পাগড়ি থাকলে কি মুসলমান হওয়া যায়? মসজিদে নামাজ পড়লে কি মুসলমান হওয়া যায়? বরং ইসলাম মাঝে মধ্যে নরম, মাঝে মধ্যে গরম। আমাদের দেশে ওয়াজ করলে বলে হুজুর নামাজের ওয়াজ করেন, হুজুর রোজার ওয়াজ করেন, হুজুর একটু পর্দার ওয়াজ করেন। আর জিহাদের ওয়াজ করলেই অনেক সময় শুরু হয়ে যায় যে এটা মনে হয় জঙ্গির কোন গোষ্ঠীর লোক হবে। যেরকম ঠিক না বেঠি? আহা, এটার কারণটা কি? বলেছেন সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক আছে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না ঠিক? আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, কখন কোথায় পালিয়ে যাবি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? এই জন্য কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে। হুজুর বলেছেন এই দেশের ভিতরে কোরআনের আইন কায়েম না করতে পারলে এই দেশের এই এলাকার চেয়ারম্যান হিসেবে গর্বিত তিনি কিভাবে হবেন? আল্লাহর কোরআনের আইন যদি বলতে চাই চোরের হাত কাটো, সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের বিরুদ্ধে যখনই আমি কথা বলবো বলেন তো চোরগুলা খুশি হবে না নারাজ হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। আমি যখন বলবো ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ও সুদখোরেরা, যারা সুদ খাও তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, তখনই সুদখোররা নারাজ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোর নারাজ হয়ে যাবে। ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, এই যে এই আয়াতগুলো হালাল খাও এরপর ইবাদত করো, হারামের বিরুদ্ধে গেলে অনেকের বিরুদ্ধে কথা চলে যায়, যার কারণে সবাই খুশি হতে পারে না। সবাই খুশি হলো কি হলো না তা আমি যদি দেখে কথা বলি তাহলে আমার ভিতরেও মুনাফিকি আছে। আর আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গেলে সবাই আমার প্রতি খুশি থাকবে না। তাই আজকে সূরাতুল আসর তেলাওয়াত করলাম, এতক্ষণ পর্যন্ত শানে নজরে যাবে এই জন্য এতগুলো কথা বললাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত মানুষকে কোরআনের দাওয়াত দেয় নাই, কালেমার দাওয়াত দেয় নাই, এক আল্লাহর দাওয়াত দেয় নাই, তখনই আরবের লোকেরা আমার নবীকে আলামিন বলল, সাদিক বলল, আমানতদার, সত্যবাদী বলল। মুহাম্মদের মতো ভালো লোক আর হয় না। আমার নবীজি 40 বছর পরে যখন বললেন
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বানানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো চালানেওয়ালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একজনই না, একজন আইনদাতা, রব কেবলমাত্র একজন, আর রব নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নাই। তখন আবু লাহাব তারা গেল, তাব্বাল্লা কানি হাদাল জামাতান, মুহাম্মদ তুমি ধ্বংস, এই জন্য কি আমাদেরকে তুমি ডেকেছো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু তৈরি হয়ে গেল। 40 বছর ধরে কোন শত্রু ছিল, 40 বছর কোন শত্রু ছিল না, কিন্তু 40 বছরের পরে যখন কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত দিলেন, তখনই শত্রু তৈরি হয়ে গেল। এবার আবু লাহাব, নবীর চাচা আবু লাহাব, আমার নবী পৃথিবীতে আসার পরে এই খুশির সংবাদ শুনে আবু লাহাবের বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছিল। সে আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করলো। এরপরে পাথর হাতে নিয়ে আসলো, আমার নবীর উপরে হামলা শুরু হয়ে গেল। 144 জারি হয়ে গেল, মামলা শুরু হয়ে গেল। তৎকালীন যুগের প্রেসিডেন্ট, ওই সময়ের মন্ত্রীগুলা আমার নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল। এতদিন দেখেছি মুহাম্মদ ভালোই ছিল, এখন তো দেখতেছি মুহাম্মদ কেমন যেন পাগল হয়ে গেছে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীর রাহমাতুল্লিল আলামিনের কাছে কালেমা পড়তে গেলে তাদেরকে বাধা দিয়ে দেয় যে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সে নিজেও একজন পাগল। মুহাম্মদ, জোরে কর নাউযুবিল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা যাবে তারাও পাগল হয়ে যাবে তার মন্ত্র শুনে। সবাই গেল মন্ত্র শোনার জন্য। গিয়ে দেখে আমার নবী কোরআন তেলাওয়াত করে, মন্ত্রের ভিতরে কোনো মিল নাই, কিন্তু আল্লাহর কোরআন শরীফের প্রত্যেকটা সূরায় সূরায় জুড়ে বলেন মিল আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। পুরোটা সূরা পড়লাম, জুড়ে বলেন প্রত্যেকটা আয়াতের শেষে শেষে মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ملا سناني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ملا سناني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى شجك لواو إياك الزبر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له
كفوا أحد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরকম সারা রাত কোরআন তেলাওয়াত করব, শুনতে থাকবেন, এক আয়াতের পরে আরেক আয়াত দেখবেন মিলে যাবে, এক আয়াতের পরে আরেক আয়াত মিলে যাবে। যেই মাত্র নবীর কোরআন তেলাওয়াত কাফের বেঈমান শুনলো, কাফের বেঈমান চিন্তা করলে এটা মন্ত্র হতে পারে না। মন্ত্র কেমন হয় তা আমরা ভালো করে জানি। মন্ত্রের মধ্যে এরকম মিল থাকে না, অর্থের না আছে মিল, না আছে শব্দের মিল। এবার কাফের বেঈমানেরা আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার নবীজির কাছে আবু জাহেল বলা তার প্রস্তাব পাঠালো, বাড়ি গাড়ি নারী কি আপনার দরকার সব দেওয়া হবে, শুধুমাত্র আপনি কালিমার দাওয়াত ছেড়ে দেন, শুধুমাত্র আপনি আপনার মতো থাকেন, নিজে ইবাদত করেন, আপনার মসজিদে আপনি নামাজ পড়েন, আমাদেরকে দাওয়াত দিবেন না, আমাদের ক্ষমতাবান লোকদেরকে আপনি দাওয়াত দিবেন না, এই সমাজের মানুষগুলোকে আমাদের পক্ষ থেকে আপনার দিকে নেবেন না। কি লাগবে বলেন, দেব। আমার নবী বলেছেন, আবু জাহেল কি তোমরা আমার দেব? তোমরা তো বলছো বাড়ি গাড়ি নারী ক্ষমতা টাকা পয়সা আমার দেবা, আমি নবী ঘোষণা দিলাম এক হাতে যদি আমাকে চন্দ্র এনে দেওয়া হয়, আর এক হাতে যদি আমাকে সূর্য এনে দেওয়া হয়, তথাপি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে আমি বিরত থাকতে পারবো না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ ওনার সুযোগ্য সন্তান শামীম সাঈদ হাফিজাহুল্লাহর সাথে কাতারে একটা প্রোগ্রাম ছিল আমার। প্রোগ্রাম শেষ করে একটা মার্কেটে বসলাম, অনেক সময় কথা হলো। শামীম সাঈদ হাফিজাহুল্লাহ বললেন, আমার বাবাকে আজ থেকে 13 বছর আগে যখন কারাগারে নেওয়া হলো, আমার বাবাকে কয়েকদিন পরে ক্ষমতার লোভ দেখানো হলো, টাকার লোভ দেখানো হলো, বলা হলো যা চাবেন সব পাবেন, কেবলমাত্র স্বৈরাচারের বিরুদ্ধে কথা বন্ধ করে দেন, কেবলমাত্র জিহাদের কথাগুলো বন্ধ করে দেন, কিছু বলবেন কিছু বলবেন না। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার জীবন আমি দিয়ে দিতে পারি, তথাপি আল্লাহর কোরআনের দাওয়াত আমাকে যদি এখান থেকে ছাড়া হয়, আমি বাইরে গিয়ে কোরআনের দাওয়াত দেবই এবং সত্য কথাগুলো আমি তুলে ধরবই। কারণ সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার নাম না, সুন্নাত উহুদের ময়দানে পাথর খাওয়ার নাম, ঠিক না বেঠে? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক না? মোহাব্বতে তাই খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নাতকে মানতে হয়, শুধু নামের বেলায় থাকলেই হবে না,
আল্লাহর কোরআনের জন্য জিহাদের ময়দানে যদি যেতে বলা হয় সেখানেও যাওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার নবী বলেন আমি টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, নারী লাগবে না, আল্লাহুল মাওলা ফুলাউল কুল, আমাকে আল্লাহ রাব্বুল আমিন, আমি আল্লাহর হয়ে যেতে চাই। যদি আল্লাহর আমি হয়ে যাই তামাম পৃথিবী আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আবু জেহেল আবুল হায়রা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবার আমার আজকের খুতবার শুরুতে যে সূরা আমি তেলাওয়াত করলাম এতক্ষণ শুনে নজর আমি বললাম আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহর নবীর পক্ষে জবাব দেওয়ার জন্য সূরাতুল আসর নাযিল করলেন। সূরাতুল আসর নাযিল করে আল্লাহ রাব্বুল আমিন বললেন والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। الله বলছেন এই সূরার ভিতরে আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন যে কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান। যে মানুষেরা বলছে যে আমরা তো টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, আমাদের ক্ষমতা আমাদের হাতে আছে, তাহলে এত কিছু আমাদের হাতে, আর মুহাম্মদ তুমি সব ছেড়ে দিয়া কোন আল্লাহর পিছনে দৌড়াও, বাড়ি গাড়ি সব ছেড়ে দিলা, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আল্লাহ বলছেন না, ক্ষতিগ্রস্ত কারা আর লাভবান কারা, এই জবাবটা আমার নবী ডাইরেক্ট দিলেন না, বরং আল্লাহ রাব্বুল আমিন সরাসরি কোরআনে সূরা নাযিল করলেন। এই সূরাতুল আসর নাযিল করে জানালেন যে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আমরা মনে করি যে লাভবান মনে হয় টাকা থাকলে, বড় বড় বিল্ডিং থাকলে, একটু জমি জমা বেশি থাকলে, একটু ক্ষমতা, একটু পাওয়ার থাকলে মনে হয় এটাই মনে হয় একটা সফলতা। কিন্তু আমরা সফলতা যেটা মনে করতেছি ওইটা আসল সফলতা না আল্লাহ যে সফলতার কথা বলছেন ওইটা আসল সফলতা? কোনটা? আল্লাহ যেটা বলেছেন ওইটাই আসল সফলতা। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কে? আল্লাহ। তাহলে আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করলেন, একটা মোবাইল, এই যে মোবাইলটা যে ব্যক্তি বানালো, এই মোবাইল সম্পর্কে, মোবাইলের স্মৃতির সম্পর্কে আমি ভালো জানি না যে বানালো সে ভালো জানে? জোরে বলেন, কে ভালো জানে? যে মোবাইলটা বানাইছে সেই বুঝবে যে মোবাইলটা কিভাবে ভালো থাকবে। যে অনেক মোবাইল আছে যে এটা পানিতে পড়লে নষ্ট হয়ে যাবে, বেশিক্ষণ রোদে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, এরপরে এই মোবাইল পড়ে গেলে নিচে এটা নষ্ট হয়ে যেতে পারে। এই মোবাইল কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ভালো রাখা যায় এই মোবাইলটাকে, এই মাইকটা কিভাবে ভালো থাকবে, এই সিস্টেম গুলো যে বানানো তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে। সেই ভালো বুঝবে যে এই মোবাইলটা কিভাবে ভালো থাকবে, মাইকটা কিভাবে ভালো থাকবে। সুতরাং আমাদেরকে বানালেন কে? আমাদেরকে বানালেন কে? আস্তে কথা বলবেন না, কে বানিয়েছেন? আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। একটা সময় ও বনি আদম বর্ণনা করার মতো তোমরা কিছুই ছিলে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিলাম। সুতরাং আমরা এক সময় ছিলাম না। আমাদেরকে এত সুন্দর বলার ক্ষমতা, এত সুন্দর চলার ক্ষমতা, এত সুন্দর দেখার শক্তি, এত সুন্দর দেখার শক্তি, এত সুন্দর করে শোনার মতো শক্তি যিনি দান করলেন, জুড়ে বলেন তিনি কে? মালিক আল্লাহ। আর আমরা তার গোলাম। মালিক কে? জোর মালিক কে? আল্লাহ। আল্লাহ নাম তো মুখে তো কষ্ট হয়ে যায়। আল্লাহ নাম মুখে এত কষ্ট হচ্ছে এখন। আজে বাজে গীবত গাইতে অনেক সময় মানুষের বুক ব্যথা হয় না। দোকান পাটে বসে বসে এই দেশে গীবত আছে না নাই? ও ভালো না, ওর মেয়ে কি কোন জায়গায় বিয়ে দিল, ওই জায়গা ভালো না, ও একটা সুস্থা, ও একটা বাট পারোটা চিটা, এরকম কথা বলতেই থাকে। 5 টাকা চা খাওয়া যায়, 5 টাকা চা খাইয়া সারা জীবনে সব মানুষ বরবাদ করে দিচ্ছে। গীবত যারা করে এদের জীবনের এত বড় ক্ষতি হচ্ছে। ইমাম সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন তার খাদেম কি তিনি দেখুন, খাদেম
এইটাও কিছু টাকা পয়সা তোমার আমি দিলাম, স্বর্ণ তোমার আমি দিলাম, এগুলো নিয়ে ওই লোককে গিয়ে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম বলল, হুজুর এই কথা যে আপনি আমার বললেন, এই কথা তো মানে টাকা পয়সা আপনি আমার দিতে পারেন, আমি একবার খাদেম, আপনি টাকা পয়সা কারে দিলেন? যারা দিলেন পরে আপনার যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলে তারা আপনি কিছু দিচ্ছেন, এটা না বলা পর্যন্ত আমি যাব না। ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খাদেম স্বরূপ এত বড় উপকার সে ব্যক্তি আমার জন্য করলো গীবত করে, এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। দেখেন মানে মা বাবার সম্মান কতটা বেশি, যেখানে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। কার খেদমত? পিতামাতার খেদমত। নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের দিকে একবার তাকাও, বাপের দিকে একবার তাকাও, কবুল হজের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দান করে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মার বাবার দিকে 100 বার তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন কি 100 বার 100 কবুল হজের সওয়াব আমাকে দিয়ে দিবেন? নবীজি বলছেন, ও সাহাবী, 100 বার তাকালে 100 বারে আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। ভাইরা আমার, বাবাজির এত সম্মান, এই মা বাবা হচ্ছে অমূল্য সম্পদ। নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, সুতরাং পিতা মাতার খেদমত করো। এই যে ওয়াজ শুনছে, এগুলোকে আপনারা বুঝতেছেন? ওয়াজ কি বুঝতেছেন? হজ, এবার আমি হজে যাওয়ার নিয়ত করেছি, প্রতিবার তো আমি উমরায় যাই, এই বছর হজে যাওয়ার নিয়ত করেছি। তো মানে এই যে জিলহজ মাসে হজ করতে হয়, হজ হচ্ছে এমন একটা ইবাদত। নবী বলছেন আল হাজ্জু আল হাজ্জু, নবী বলছেন আমার কথা নয়, যে নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই সেই নবী বলছেন আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। এই হজ কষ্টকর, এটা আসলেই কষ্ট। যেমন ইসলামী যে ইবাদত আছে দৈহিক অথবা আর্থিক, যেমন নামাজ পড়লে এটা হচ্ছে দৈহিক ইবাদত, দেহের মাধ্যমে আপনাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। আপনি যদি বলেন 500 টাকা মসজিদ দান করে দিলাম, ফজরের নামাজ পড়লাম না, নামাজ আদায় হবে? নামাজ হবে না। আবার আপনার যাকাত হচ্ছে 10,000 টাকা, আপনি চিন্তা করলেন 10 টাকা নামাজ পড়ে ফেলি, নামাজ পড়ে এই 10,000 টাকা আমি ব্যাংকে রেখে যাকাত আদায় হবে? হবে জমিন হবে। এটা হচ্ছে আর্থিক ইবাদত। আর হজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদত করতে অর্থ লাগে, দেহ লাগে। বর্তমান সমাজে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। এরপরে পাসপোর্ট করতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সেই পাসপোর্ট অফিসে যেতে হয়, টিকিট করতে হয়, ভিসা করতে হয়, লম্বা সময় তৈরি করে কাবা শরীফে যেতে হয়, তওয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনায় যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, আরাফার ময়দানে যেতে হয়, কোরবানি করতে হয়। এত কাজ করার পরে এই হজটা কবুল হলো কি হলো না তা কিন্তু আমাদের কারো জানা নাই, তা কিন্তু আমাদের কারো জানা নাই। এই হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে হজ করা যায় বছরে একবার। কয়বার? একবার। জিলহজ মাসে আমাকে হজ করতে হবে। এখন যদি আমি এই রজব মাসে হজ করতে চলে যাই, হজ হবে না উমরা হবে? উমরা হবে, হজ কিন্তু হবে না। তাহলে হজ করা যায় বছরে একবার, তাও কবুল হলো কিনা তা আমাদের কোনো জানা নাই। আর মা আর বাবা তাদের দিকে তাকালেই আপনার কবুল হজের সওয়াব। যতবার নেক নজর দিয়ে তাকাবেন ততবারই কবুল হজের সওয়াব। তাহলে কি সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে মা, কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে। তাহলে বাড়িতে গিয়ে আসলে মা বাবার দিকে তাকাবেন তো? আর এই তাকানো মানে টাকা টাকা থাকলে হবে না। আপনি বাপ মারে
যেভাবে বাবা মা খুশি হতে চায় ওইভাবে খুশি করলে পরে লা তাআতাকে মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক। অবশ্যই বাবা যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, এমন কোনো কথা বলে, তাহলে সেই কথা মানা যাবে না। এমন কোন কথা, যেমন আপনার একটা চাকরির প্রয়োজন, বাবা বললো যে এই চাকরিটা তুমি মানে ঘুষ দেওয়া চাকরি না, তাহলে সেই চাকরি কিন্তু নেওয়া যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, বাপ বললো, মা বললো যৌতুক নাও, যৌতুক নেওয়া যাবে? আমার দেশে অনেক বাপ মার কারণে ছেলে জোর করে যৌতুক নেয়। জোর কোন ঠিক যাবে? ঠিক লানত করতে। আপনি তো সভ্য বাবা হতে পারেন নাই, এই সন্তান আপনার কার নামে যাওয়ার কারণ হবে। আপনি সন্তানকে জোর করছেন যৌতুক নেওয়ার জন্য। আল্লাহ রাসূলের লানত সেখানে। অথচ এই দেশে জিনা সহজ হয়ে গেছে। বিয়েটাকে কঠিন করে ফেলা হয়েছে। এই দেশে বিয়ে করতে গেলে পরে একটা মেয়েকে যখন বিয়ে দিবে, তখন ছেলে চায় হোন্ডা, প্রাইভেট কার, 5 লাখ 10 লাখ টাকা, খাট, আলমারি, মানে সব দিয়ে দেবে। এতদিন পর্যন্ত মেয়েটাকে বাপ পালছে, এখন বিয়ে মেয়েটাকেও দিবে, ওইটাও সব দিবে। আর ছেলে যখন মেয়ে দেখতে যায়, তখন ছেলেও মানে একবারে ভালো একজন পর্দাশীল ভালো একটা মেয়ে দেখবেন। ওই বলেছেন যে মানুষ তো 4টা জিনিস দেখে বিয়ে করলে, মালিহা বলে, জানালিহা বলে, হাসাবিহা বলে, দীনিহা, ফজফর বিদায়াতিদ দ্বীন। নবী বলেছেন 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে। সম্পদ মানুষ দেখে, মানুষ চেহারা দেখে, বংশ দেখে। বলে দীনহা, নবী বলেছেন দীনদারি। আর নবী বলছেন তোমরা দিনদার মেয়ে যখন পাবা, দিনদার মেয়ে দেখে তোমরা বিয়ে করে ধন্য হও। আর সাবধান, দিনদারিতে যদি না থাকে, মেয়েটা যদি নামাজি না হয়, পর্দাশীল না হয়, সে মেয়ের তো দাম নাই। একটা চকলেট 1 টাকা দাম। এই চকলেটের 1 টাকার চকলেটের উপর দিয়ে প্যাকেট চলে পড়ে আছে না নাই? মেয়ে মহিলার কেউ পকেট থাকবে না, মহিলার কেউ পর্দা থাকবে না। আমাদের এক যোগ্য আলেমে দ্বীন ইন্তেকাল করেছেন জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ। তিনি বলতেন যে একটা কলা শুকরা ছাড়া মানুষ কিনে না। একটা কলা শুকরা ছাড়া বিক্রিগুলো আপনি কিনবেন কেন? কিনবেন না, কলার উপর বসা বসছে, মাসে বসছে, কলা নষ্ট হয়ে গেছে। একটা মেয়ে যখন পর্দা করে না, এই মেয়েটা নষ্ট হয়ে যায়। শ্রদ্ধে ভালোবাসা দিবসের সময় দেখা যায় স্বামী স্ত্রী যত আছে তার কিন্তু একজন থাকতে পারে, আর সব বেশরম সব যুবক যুবতী বিয়ে ছাড়া সেখানে গিয়ে নষ্টায়ন করছে। ঠিক আছে? ঠিক। এই জন্য চেনা বন্ধ করেন, বিয়েকে সহজ করেন, অল্প খরচে বিয়ে করেন। বিয়ে একটা করবে 10 লাখ টাকা খরচ করতে হবে, কেন? সহজ করেন বিয়েকে, এটাকে সহজ করেন। আল্লাহি বিল্লাহি আল্লাহ কসম করে বলছি, 1 বার 2 বার 3 বার যতদিন পর্যন্ত বিয়েকে সহজ করা না হবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে জিনা ব্যভিচার বন্ধ হবে না। এটাকে সহজ করেন। আর আরেকটা এটা হচ্ছে, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মেয়েগুলোর পর্দায় রাখেন। মেয়েগুলো যেটা সেটা ছেড়ে দিবেন না। বাবা হয়েছিল তো বোকা যদি হন, তাহলে বাবা হতে বলেছে কি আপনাকে? আপনি বাবা হয়েছেন, আপনার মেয়ে পর্দা ছাড়া যেখানে মনুষ্য চায় সেখানে করতে যায়। কিভাবে করতে যায়? কিভাবে রাত কাটায় অন্য জায়গায়? আপনার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনি বলছেন মেয়েটা মেয়ে বুঝবে। আপনি আদর করে তোকে তার খাওয়াচ্ছেন, পর্দা না করলে বাড়িতে আসা যাবে না। পর্দা না করে ত্যায্য করে দেন, জাহান্নামে যাওয়ার কারণ হবেন না। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই জন্য এমন কোন কাজ করবেন না যে কাজের কারণে আপনার সন্তান থেকে আপনার লানত পেতে হয়। সন্তানকে কোরআন শিখান, মানুষ বানান, এরপরে সন্তানটাকে একটা বিয়ের ব্যবস্থা করেন। এই সন্তানকে কোরআন না শেখানোর কারণে আজকে বাবা মার হক সম্পর্কে সন্তান জানে না। বাবা মা যদি বাবা মার হক পরিপূর্ণ পেতে চায়, একটা মাত্র মাধ্যম, সেটা হলো কোরআন শেখানো। কারণ যারা কোরআন শিখবে তারা জানবে আমার বাবা মাকে কষ্ট দিলে আমাকে জাহান্নামে যেতে হবে। আর যারা কোরআন শিখবে তারা জানবে না যে আমার মা বাবাকে দাম দিলেই কি আর না দিলেই কি। সুতরাং কোরআন শিক্ষার কোনো বিকল্প ব্যবস্থা নাই যে বাবা মাকে কিভাবে সম্মান করবে। তার একটা মাত্রই রাস্তা যে কোরআন আপনি শিখান। যখন কোরআন শিখাবেন, তখন যখন কোরআন শিখবে, ব্যাখ্যা বিশ্লেষণ জানবে, তখন সে বুঝবে না আমার মা বাবাকে কষ্ট দেওয়া মানে পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমার জাহান্নামে যেতে হবে। এই জন্য বলছিলাম মা আর বাবার এত বেশি দাম যে একটা কবুল হজের সওয়াব হয়ে যাচ্ছে মা আর বাবার দিকে একবার তাকান।
তাকালে, তাহলে এত সুন্দর ওয়াজ, এত সহজ ওয়াজ আপনি যদি না মানেন, পকেটে ঢুকায় রেখে দেন অথবা ডান কানে শুনে বাম কানে আপনি বের করে দেন, তাহলে এই ওয়াজ না শুনে কি বাড়ি চলে আপনি ঘুমান কম্বল নিয়ে, তাহলে আপনার জন্য কোনো ওয়াজের দরকার নাই। তাহলে মা আর বাবার দাম এত বেশি যে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কোরআন শরীফে বাণী ছেড়ে বলে দিলেন যে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। পিতামাতা যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাব, পিতামাতা নারাজ হয়ে গেলে আমি আল্লাহ নারাজ হয়ে যাব। পিতামাতার দিকে তাকাও, পিতামাতার খেদমত করো, কবুল হজের সব পাবা। তাহলে বছরে হজ করা যায় একবার, মা বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার? কতবার? হিসাব আছে না? হিসাব ছাড়া হিসাব তো কতবার তাকান। কবুল হজের সব আপনি আমার বলে টাকা 1000 টাকা দেওয়া হবে, তাহলে ভিড় লেগে যাবে। এই মানুষ তো হবে না, এই মাটি আর হবে না, ঠিক না? ঠিক, ভিড় লেগে যাবে, টাকা কামায়, টাকা কামায়। কিন্তু আপনাকে বলতেছে যে নেকি কামান, নেকি কামান, তোমার কথা সব কামান, তা আপনি কামাইতে রাজি না। কারণ এই যে পরকাল, ওটা আপনার বিশ্বাস তৈরি করুন না। পরকাল আপনার বিশ্বাস মরবো কবে, এটা পরে না, এখন মরবে, একটু করে দাফন হবে। দাফন করার পর 40 কদম যতক্ষণ, ততক্ষণের ভিতরে চলে আসবে। তারপরে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ যত মিন হফারিন না। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন করা হবে তিনটা, জবাব দিবেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। জবাব দিতে পারবেন না, আও হুফরাতুম মিন হফারিন না, শুরু হয়ে যাবে। এই জন্য পরকাল বেশি দূরে না, পরকাল এখন আপনি মরে যেতে পারেন, আমি এখন মরে যেতে পারি। বগুড়া গেলাম আলোচনা করার জন্য, একটা লোক আমার আলোচনা শুনতে আসলো, আলোচনা শুনতে পারো স্টেজে। আমার আলোচনা শুরু করার আগে মারা গেল, স্টেজ থেকে একটু বাড়িতে গেল, মানে একটু খারাপ লাগতেছে, বাড়িতে গিয়ে মারা গেল। তাহলে আপনি কি হয় বুঝলেন যে আপনি বাঁচবেন? একটু গ্যারান্টি আপনাকে আমাকে দেওয়া হয়নি। নবী বলছেন আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি ডান দিকে সালাম ফেরাইয়া আমি বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও দিতে পারবো না। তাহলে নবী যদি গ্যারান্টি দিতে না পারে, যে নবীর কাছে মালাকুল মউত আসলো 3 বার অনুমতি নিল, কয়বার? 3 বার অনুমতি। গতকাল সে এই আলোচনা আমি করেছিলাম সেখানে, কিন্তু আজকে লম্বা চর্চায় সূরা আসর দিকে আমি যাবো। কথা বোঝা থেকে অনেক কথা আসছে, আমাদের দেশে একটা সমস্যা, অনেক ওষুধ দিব কয় জায়গায়, কথাটা বোঝেননি? অনেক কাজ করা দরকার। আমার ভাইরা, আমার বাবা ছিলাম ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার খেদমতের কথা বলেছেন। সে মা বাবা এত বড় উপকার আমাকে করে না, যত বড় উপকার আমাকে গীবতকারী করে, যার কারণে টাকা পয়সা গুলা সোনা দানা গুলা নিয়ে তারে দিয়ে আসবা। মনে আছে তো কথা? এখন এই গীবতকারী ব্যক্তি মা বাবার চাইতে বড় উপকার কিভাবে করে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ভাই কাজে আসবে না, মা কাজে আসবে না, ভাই কাজে আসবে, বাবা কাজে আসবে না, ভাই বোন কাজে আসবে না, কঠিন বিপদের দিন। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সূর্যমার যে দাঁড়িয়ে রয়েছে, আমি বলি এতটুকু, মাথার এতটুকু উপরে থাকবে সূর্য, আর পায়ের নিচে থাকবে তামার জমিন, উপরেও গরম নিচেও গরম। সেদিন 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর সেদিন দাঁড়ায় থাকতে হবে। পৃথিবীর সাধারণ মানুষেরা সব অন্য নবীরা পর্যন্ত বলবে নফসি নফসি। একজন মাত্র নবী কিয়ামতের কঠিন ময়দানে একদিক থেকে আওয়াজ আসবে, একজনের মুখ থেকে, একজনের জবান মোবারক থেকে শুধু বের হবে উম্মতি উম্মতি। এই কারণে আল্লাহ বলেছেন, আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত জগৎ আছে আমার সৃষ্টি, যত আছে সব জায়গার জন্য আমি আল্লাহ রব। আর আমার নবীর ব্যাপারে কি শব্দ আল্লাহ ব্যবহার করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী পুরানে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন?
এই জন্য একটু মাঝে মধ্যে নবীর প্রেমে গাওয়া যাবে তো ইনশাল্লাহ। 12টা বেজে গেছে, আমি যদি 10:30 শুরু করতাম তাহলে 12টা শেষ করতাম বলা আছে। এখন যেহেতু 12টা বেজে গেছে, শুরু করতে 11টা বাজছে, তো এই আর 10-15 মিনিট 20 মিনিট সময় কি আমার দেওয়া যাবে? রাজি আছেন তো? একটু মায়ের জন্য বাপের জন্য দোয়া করে যেতে রাজি আছেন না? তো নবীর প্রেমে যদি বাঁচেন একটু ইসলামের সঙ্গীত গান কষ্ট হবে তো বলেন না একটু। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, বুঝছি একবারে ব্যাটারি কি হ্যাঁ ব্যাটারি ফিউজ। এই মাহফিলে আমি আমার এত মানুষ আলোচনা, কালকে কুয়াশা কারণ আপনাদের চেয়ে এত কম হয়েছে মানুষ, কিন্তু এত কুয়াশা, কুয়াশা সবই ভালো মাহবুবী মানুষ, আপনারা এত আস্থা আওয়াজ দিচ্ছেন তো বলেন না। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে শুধুমাত্র আমার নবী বলবেন উম্মতি উম্মতি, আর সব মানুষেরা সব নবীরা বলবে নফসি নফসি। সেদিন মায়ের কাছে গেলে মা পরিচয় দিবে না, বাবার কাছে গেলে বাবা পরিচয় দিবে না। মা বলবে আমার তো বিয়ে হয় নাই, সন্তান আসবে কোন জায়গা থেকে? ওই কঠিন বিপদের টেনে আল্লাহ নবী বলেন মানুষের হক যারা মেরে খাবে এদের উপকার অনিচ্ছা সত্ত্বেও তাদের করা লাগবে। যেমন 10,000 টাকা আপনার আমি মেরে খেয়ে দিয়েছি, এখন এই 10,000 টাকা কিয়ামতের কঠিন ময়দানে আমি দিব কিভাবে? আল্লাহ বলেন 10,000 টাকা তোমার কাছে পাই তো তুমি দিয়ে দাও। আমি বলবো না দিব কিভাবে? কারণ কাপড়ের কাপড়ে কোনো পকেট আছে? কবরে 10 টাকা পয়সা লয়ে যায় না কি বলছে? হালাল হারাম না মানে কত টাকা করছো কামাই, এত টাকা লাগবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ছবি হোস দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না?